টানা 14 দিন রসুন খেলে কি হবে শরীরে জানেন? জানলে আপনি আজ থেকে রসুন খাওয়া শুরু করে দিবেন। খালি পেটে মাত্র 1 কোয়া কাঁচা রসুন, আর তাতেই ম্যাজিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের রান্নাঘরের এই সাধারণ মশলাটি আসলে এক জাদুকরী মহা ঔষধ। আপনি কি জানেন, টানা 14 দিন যদি সঠিক নিয়মে রসুন খেতে পারেন, তবে আপনার শরীরে এমন কিছু অভাবনীয় পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই চমকে যাবেন। বহু পুরনো রোগ পালাবে, আর ডাক্তারের কাছে যাওয়ার হয়তো প্রয়োজনই পড়বে না। কিন্তু কিভাবে খাবেন? কাঁচা না সিদ্ধ করে? কারা একদমই খাবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল উপাদান। রসুনের মূল জাদুকরী উপাদান হলো অ্যালিসিন, যা এর ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী, এবং এটি মূলত আমাদের সুস্থ রাখে। এছাড়াও রসুনে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ। এটি আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্স করতে দারুণ কাজ করে। রসুন খেলে যে 12টি রোগ শরীর থেকে দূরে পালাবে, আসুন জেনে নেই। রসুন কেন খাবেন? রসুন খেলে যে 12টি রোগ শরীর থেকে দূরে পালাবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রসুন। রসুনে থাকা অ্যালিসিন উপাদান আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে। রক্তনালী যখন রিল্যাক্স থাকে, তখন রক্ত খুব সহজেই চলাচল করতে পারে। ফলে টানা কয়েকদিন রসুন খেলে প্রাকৃতিকভাবেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষতিকর কোলেস্টেরল দূর করে। রসুন আমাদের লিভারের কোলেস্টেরল তৈরির প্রক্রিয়াকে ধীর করে দেয়। এটি রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রায় 10 থেকে 15% পর্যন্ত কমিয়ে আনতে পারে, যা হার্টকে সুরক্ষিত রাখে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। রসুন হলো প্রাকৃতিক ব্লাড থিনার বা রক্ত পাতলাকারী উপাদান। এটি রক্তে প্লাটিলেট জমাট বাঁধতে দেয় না। ফলে রক্তনালীতে ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই দূর হয়। সর্দি কাশি ও দুর্বল ইমিউনিটি। ঘন ঘন সর্দি জ্বরে ভোগেন? রসুনের অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান শরীরের শ্বেত রক্তকণিকার কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এটি ভাইরাসের বিরুদ্ধে সরাসরি লড়াই করে। ফলে ইমিউন সিস্টেম এতটাই শক্তিশালী হয় যে সাধারণ সর্দি কাশি ধারে কাছেও আর ঘেঁষতে পারে না। শরীরের দূষিত পদার্থ বা টক্সিন বাইরে বের করে দেয়। বর্তমানে ভেজাল খাবার ও দূষণের কারণে আমাদের শরীরে অনেক ভারী ধাতু যেমন সীসা জমে যায়। রসুনে থাকা সালফার কম্পাউন্ড লিভারের এনজাইমগুলোকে সক্রিয় করে শরীরকে খুব দ্রুত ডিটক্স করে এবং দূষিত পদার্থগুলো বের করে দেয়। হজমের সমস্যা ও গ্যাস্ট্রিক দূর করে। সঠিক নিয়মে কাঁচা রসুন খেলে তা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। এটি হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপা বা বদহজমের সমস্যা দূর করে। গাঁটে ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস, বিশেষ করে মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোজেন হরমোন কমে যাওয়ার হার ক্ষয় হতে থাকে। রসুন প্রাকৃতিকভাবে স্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে হাড়ের ক্ষয় রোধ করে এবং জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। ডায়াবেটিস বা রক্তে সুগার কমায়। রসুন আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে অগ্ন্যাশয়কে সহায়তা করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। ব্রণের সমস্যা ও ত্বকের সংক্রমণ কমায়। রসুনের অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রক্ত পরিষ্কার করে, ফলে ভেতর থেকে ত্বকের গ্লো বাড়ে এবং ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে ত্বক পরিষ্কার হয়ে যায়। হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা দূর করে। রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শ্বাসনালীর প্রদাহ কমায়। নিয়মিত রসুন খেলে ফুসফুস পরিষ্কার থাকে এবং হাঁপানি বা অ্যাজমার প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। শারীরিক ক্লান্তি ও দুর্বলতা দূর করে। প্রাচীনকাল থেকেই অ্যাথলেটদের শারীরিক শক্তি বাড়াতে রসুন দেওয়া হতো। এটি পেশির ক্লান্তি দূর করে এবং শরীরে প্রচুর এনার্জি এনে দেয়। টানা 14 দিন খেলে শরীরে আলসেমি ভাব কেটে যায়। ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করতে পারে রসুন। রসুনের থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেল ধ্বংস করে, যা কোষের ড্যামেজ ঠেকায়। নিয়মিত রসুন খেলে পাকস্থলী, কোলন ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। রসুনের কোয়া খাওয়ার আসল নিয়ম, পরিমাণ ও সময় জেনে নিন।
কখন খাবেন? সবচেয়ে ভালো সময় হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে। প্রতিদিন 1 থেকে সর্বোচ্চ 2 কোয়া রসুনই যথেষ্ট, এর বেশি খাওয়া ঠিক নয়। আস্ত রসুন গিলে খেলে কোনো লাভ নেই। রসুনের কোয়া প্রথমে ছোট ছোট টুকরো করে কাটুন বা থেতো করে নিন। এরপর 10 থেকে 15 মিনিট খোলা বাতাসে ওভাবেই রেখে দিন। এই 10 মিনিট সময়ে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে রসুনের ভেতরে থাকা অ্যালিসিন নামক উপাদানটি জাদুকরী অ্যালিনে রূপান্তরিত হবে। 15 মিনিট পর 1 গ্লাস হালকা কুসুম গরম পানি দিয়ে টুকরো করা রসুনগুলো গিলে খেয়ে নিন। চিবিয়েও খেতে পারেন, তবে ঝাঁজ বেশি লাগলে গিলে ফেলাই ভালো। রান্না করলে বা অতিরিক্ত তাপে রসুনের এই গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তাই কাঁচা খাওয়াটাই বেস্ট। রসুন মহা ঔষধ হলেও সবার জন্য কিন্তু এটি ঔষধ নয়। কারা এই রসুন খাবেন না? রক্ত পাতলা হওয়ার সমস্যা আছে যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন বা যাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত সহজে জমাট বাঁধে না, তারা কাঁচা রসুন খাবেন না। সার্জারির আগে, সামনে কোনো অপারেশন বা সার্জারি থাকলে অন্তত 2 সপ্তাহ আগে থেকে রসুন খাওয়া বন্ধ করে দিন, না হলে অতিরিক্ত রক্তপাত হতে পারে। নিম্ন রক্তচাপ, রসুন প্রেশার কমায়, তাই যাদের ব্লাড প্রেশার আগে থেকে অনেক লো তারা এটি সাবধানে খাবেন। পেটে আলসার বা তীব্র অ্যাসিডিটি থাকলে, যাদের লিভারের গুরুতর সমস্যা, পেটে আলসার বা কাঁচা রসুন খেলে বুক জ্বালা পোড়া করে, তারা খালি পেটে কাঁচা রসুন খাবেন না। গর্ভবতী নারী, গর্ভাবস্থায় অতিরিক্ত কাঁচা রসুন খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ হিসাবে খাবেন না। প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে আমাদের সুস্থতার চাবিকাঠি। সঠিক নিয়মে টানা 14 দিন রসুন খেয়ে দেখুন, শরীরের পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনার কাছের মানুষদের সুস্থ রাখতে বেশি করে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।